উচ্চ ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তবে ভোটের দিন জুড়ে বিভিন্ন জেলা থেকে সহিংসতা, অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে প্রধান প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত থাকছে বিন ইয়ামিনের রিপোর্টে। গত নির্বাচনের রেকর্ড ভেঙে ৯০%-এরও বেশি ভোটের মাধ্যমে শেষ হলো ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। রাজ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান জেলায় এবং সর্বনিম্ন কলকাতা সাউথ কেন্দ্রে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এবারের ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি। তবে প্রথম দফার শান্তিপূর্ণ ভোট গ্রহণের ধারা বজায় রইল না দ্বিতীয় দফায়। বিকেল ৪টার পর ভোট দিতে এসে গুরুতর অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, নদিয়া, হুগলি ও আরামবাগ সহ বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। হামলা চালানো হয়েছে নারী ও শিশুদের ওপরেও। এসব উপেক্ষা করেই ভূমিধস জয়ের প্রত্যাশা মমতার। From yesterday night, they started atrocities and they arrested so many of people. Though there is a court order, it is a contempt of court. We have sent our notices to the concerned authority. Victory is near and Trinamool is winning. একদম জিতছে, সবাইকে বলবো শান্ত থাকতে। এদিকে ভোট চুরির অভিযোগ উঠেছে ফালতা এলাকার ১৮৬ নম্বর বুথে। স্থানীয়দের একাংশের অভিযোগ, কয়েকটি ইভিএমে নির্দিষ্ট প্রতীকে ব্ল্যাক টেপ লাগানো ছিল। যদিও এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ভবানীপুর এলাকায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাকে লক্ষ্য করে জয় বাংলা ও চোর বলে স্লোগান দিলে পাল্টা স্লোগান দেয় বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে কেন্দ্রীয় বাহিনী। এ সময় নির্বাচন কমিশনে ফোন করে এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান শুভেন্দু। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আগামী ৪ মে ফলাফল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বিন ইয়ামিন, RTV।